আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুবই অসুস্থর সাথে কথা বলছি, কথা বলতেই পারছি না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ছেলের জন্য আগে একটা ডিম ভাজা করে নিয়েছি ওর ভাত খাওয়ানোর জন্য। তো আর আমি কড়ার মধ্যে মাছটা হালকাভাবে একটু ভেজে নিয়েছি, একেবারে বেশি ভাজিনি বা কমও ভাজিনি। মাছ ভাজার তেলের মধ্যে তরকারিটা ভালোভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এই যে ডাঁটাগুলো একেবারে সবুজ সবুজ ছিল। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলু আর এই ডাঁটাগুলা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। রান্নাটা যখন আমার হাজবেন্ডকে সামনে দিলাম, খাওয়ার সময় বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তার নাকি খুব ভালো লাগছে খাবারটা। তো এখানে আমি হলুদ, যে ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, লবণ একসাথে মিক্স করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পানি। তো হইতে থাকুক। যারা আমার পরিবারে আগে থেকেই বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, দোয়া, অনেক দোয়া রইল। আর যারা এখন পর্যন্ত আমাকে বন্ধু করেনি তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। এদিকে ছেলের জন্য একটু রুই মাছের যে পেটের অংশটা সেটা দিয়ে আমি আলু দিয়ে একটু ডাঁটা রান্না করেছি। ওটার মধ্যে একটু সস গুঁড়া বেশি হয়ে গেছে। আর দ্বিতীয়ত ক্যামেরাটা এতই খারাপ যে সব কিছু কালো দেখায়। তো এখানে আমি খাকরন বা ঘেটকচুর যে পাতা ওইগুলার ভর্তা বানিয়েছি। তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষ। তো গাছ থেকে দুই তিনটা ধনিয়া পাতা নিয়ে আসলাম, যেহেতু ছেলে এখন আমার কোলে ছেলে কিনে রান্না করছি, তো পাতাটা কাটার সময় নেই, বউরে এক হাতে নিয়ে কাটতেও পারছি না, এভাবেই দিয়ে দিলাম হাতে ছিঁড়ে। তো আমার হাজবেন্ড আসার সময় দুপুরে কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা দেখেন একেবারেই পেকে গেছে, খুব পাকা কাঁঠাল, আর এত সুন্দর মিষ্টি গ্রান বেরোচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো হাজবেন্ড বলছে যে ভাত খেয়ে বিকালের সময় খাবো। তো এখন এই যে কাঁঠালগুলা আমি দিচ্ছি। কাঁঠালে এত মিষ্টি গ্রান, আর কাঁঠালগুলো দেখতেও মানে খুব লোভনীয় ছিল খাওয়ার জন্য। ক্যামেরাটার কারণে এরকম দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই আমি আগ্রহ হই, আমার আরও ভিডিও তৈরি করার ইচ্ছা প্রকাশ করে। আর যদি কেউ আমাকে ওইরকম কমেন্ট না করে ভিডিও আর করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। কেউ যদি একটু প্রশংসা করে তাহলে অনেক ভালো লাগে। তো সবার কাছে আশা করব খারাপ হোক ভালো হোক আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। খুব সাধারণভাবেই আজকের ভিডিওটা আমি করেছি, হয়তো বা কারো কাছে ভালো নাও লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, বুকে প্রচণ্ড ব্যথা।
তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।